হাত দিয়ে তোলার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত, মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পেয়ালা। সামান্য জিনিস, আনা 3 দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়ি ওটা ঢুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলবেড়ের মেলায়। নিশ্চয় ভালো বিক্রি সিক্রি হয়েছে। উঠানে দুখানা গরুর গাড়ি। কিষাণ হরুমাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামায় একরাশ সংসারের জিনিস, বেলুন, বেড়ি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খানকতক নতুন মাদুর, গোটা 2 কাঁঠাল কাঠের নতুন জলচৌকি, 1 বোঝা পালং শাকের গোড়া, 2 ভাঁড় খেজুর গুড়, আরও সব কি কি। কাকা আমায় দেখে বললেন, নীরু, একটা লণ্ঠন নিয়ে আয়, এটার তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা হাহা করে উঠলেন, কিন্তু তখন কে কথা শোনে। কাকাকে জিজ্ঞেস করলাম, মেলায় এবার লোকজন কেমন হলো কাকা? কাকা বললেন, লোকজন প্রথমটা মন্দ হয়নি, কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল। ওই তো হলো মুশকিল। সব পালাতে লাগলো। বাউড়ের জলে রোজ 5টা 6টা মরা ফেলছিল। পুলিশ এসে বন্ধ করে দিলে। খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে। কিছুতেই কিছু হয় না, ক্রমেই বেড়ে চলল। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। বিক্রি সিক্রি কাঁচকলা, এমন খোরাকি গাড়ি ভাড়া উঠলে বেঁচে যায়। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে। কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, এই সব কথা। খেয়ে কাকা উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা নিয়ে এসে বললে, এই দেখো জ্যাঠাইমা, বাবা এনেছেন, কাল আমি এতে চা খাবো কিন্তু। হাতে তুলে সকলকে দেখিয়ে বললে, বেশ কেমন? মেলায় 3 আনা দরে কেনা, এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা। সে আর 4 বছরের কথা হবে। তারপর বছর 2 কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্যে এখানে ওখানে বড় ছুটোছুটি করে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না। সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের তাগাদা দিতে গিয়েছি। কানে গেল আমার বড় ভাইজি বলছে, ও পেয়ালাটা দিও না পিসিমা, বাবা মারা যাবার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না 2 চোখে। আমি বললুম, কোন পেয়ালা রে, কি হয়েছে পেয়ালার? আমার ভাইজি পেয়ালাটা নিয়ে এলো। মনে পড়ল কাকার কেনা অনেক দিনের সে পেয়ালাটা। সে বললে, বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন, তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো। মা বলে, আমি ওটা দেখতে পারিনি। আমার এই জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান। এর বছর 2 পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি? যত সব মেয়েলি কুসংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার খাওয়া দাওয়ার সময় নেই। দূর দূরান্তর পাড়াগাঁয়ের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহাব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে। সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাতে বলতে সাহস করেনি পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে। এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক ওই সময়টাতে, নইলে বিল চাপা পড়ছে। পাছে 6 মাস বা 7 মাসের জন্যে আমি আজ জেলা, কাল মহকুমা ছুটোছুটি করে বেড়াতে লাগলাম। এই মেম্বার ও মেম্বারকে ধরি, যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন। কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে।
ছেলেটি মারা গিয়েছে। অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি, এই যা সান্ত্বনা। বছরের শেষে আমি শহরে বাস করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম। বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারোর মন বসে না। তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে উঠেছে, সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়। বাসায় একদিন চা খাবার সময় লক্ষ্য করলুম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে। যদিও ও সব মানি নে, তবুও আমার কি জানি কি মনে হলো, চা খাওয়াটা শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাঁচিলের ওধারে জঞ্জালের মধ্যে। কাকার বড় মেয়েটির বিয়ে হয়েছিল। ছোট মেয়েটির বয়স 10 বছর, খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলাম। স্কুলেও ভর্তি করে দিয়েছিলাম। মাস 5-6 কাটলো, বৈশাখ মাস। এই সময়ই আমার টিউবওয়েলের কাজে ধুম। 8-10 দিন একাধিক ক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি, কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয়। এতে পয়সা রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না। স্ত্রীর হাতের সেবা পাইনি, ছেলে মেয়েদের সঙ্গ পাইনি, শুধু টোটো করে দূর দূরান্ত চাষাগা ঘুরে ঘুরে বেড়ানো, শুধু এস্টিমেট কষা, মিস্ত্রি খাটানো। মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে, আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে, নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ করে কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুধু টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম। কাকার ছোট মেয়েটির অসুখ। আমি পৌঁছলাম দুপুরের একটু পরে। রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমার পিসির সেই কলাই করা পেয়ালাটায় রোগীকে সাবু না বার্লি খাওয়ানো হচ্ছে। আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলাম, ও পেয়ালাটা কোথা থেকে এলো রে? খুকি বললে, ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা, মনতি দেখতে পেয়ে নিয়ে এসছিল। সে তো অনেক দিনের কথা, পাঁচিলের বাইরে ওই যে বন, ওইখানে টেনে নিয়ে গিয়েছিল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলুম, মনু নিয়ে এসেছিল? জানিস ঠিক তুই? খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে, হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞেস করো। আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুর কামড়েছিল না, ওই দিন সকালে মনু দিয়ে পেয়ালাটাকে কুড়িয়ে আনে। ওই পেয়ালাতে তাকে কিসের শেকড়ের পাচন খাওয়ানো হলো, আমার মনে নেই। আমি চমকে বলে উঠলুম, কাকে রে? রামলগনকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে, সেই ছেলেটা। আমার সারা গা ঝিমঝিম করছিল। রামলগন কুকুরে কামড়ানোর পরে দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে যে সে মারা গেছে এ খবর আমি কাউকে বলিনি। বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানায়নি। আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিববরণের শালির ছেলে সে, সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয়। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না। ডাক্তারেরা বলেছেন ভয়ের কোনো কারণ নেই। আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না। ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না। অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি। জানতো কেবল কাকার বড় মেয়ে, সে আছে শ্বশুর বাড়ি। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম। হাত দিয়ে তোলার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত। মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরলে 9 দিনের দিন মারা গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।